এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এদিকে ভাত আমার হয়ে এসেছে, এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজ রান্না হবে ডোরাট মাছ। ডোরাট মাছের সবজি আমি কেটে নিয়েছি, লাল ক্যাপসিকাম, এইদিকে আছে পেঁপে, একটু আলু। আর দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। মাছ ভাজাটা এদিকে করে নেব। আর এইদিকে বসিয়ে দেবো মাছের সবজিতে, রান্না বসিয়ে দেবো, দেখতে থাকো। এইদিকে দিয়ে দিয়েছি মাছের সবজি রান্না করার জন্য। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁপে, আগেই তো বলে দিলাম। এবার আমি পুরোটাই ঢেলে দেবো, আলু পেঁপে। এবার এটা আমি ভাজা ভাজা করে নেবো, একটু নুন দিয়ে নেবো এর মধ্যে। সবজির মধ্যে সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। সবজির মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই পেস্টটা। টমেটো আছে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর জিরে ধনে বাটা। এটাকে এবার আমি মিক্স করে নেব, কষিয়ে নেব সুন্দর করে। এদিকে সবজিটা কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি নিয়ে এসছি আমাদের পাটের শাক। পাটের শাকটা বেছে নেব। পাটের শাকের জন্য আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমার কিন্তু ঝোল পাটের শাক ভীষণ ভীষণ ফেভারিট। আমি ঝোল পাটের শাক হলে আর কিছু লাগে না, এত টেস্টি, ভালো খাই। তাই পাটের শাকটা আমি বেছে নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। ঝোলটা আমার ফুটে এসেছে, মাছগুলো এবার আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু আমি অনেকটা ফুটিয়ে নেব, বেশিক্ষণ না, অল্প একটু ফুটিয়ে নেব। পাট শাকগুলো আমি বেছে একটু কুচিয়ে নিয়েছি শুকনো থাকতে। এবার আমি ধুয়ে এটা রান্না বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষা ফোড়ন। ঝোল পাটের শাক রান্না করবো, আর কাঁচা লঙ্কার আদা দিয়ে দেবো ফোড়নে। এটা একটু ভাজা ভাজা হলে, কড়াইটা গরম হয়ে গেছিলো তাই প্রায় তাপটা উঠে গেছিলো, আগুনটা, কোনো ব্যাপার না। এবার আমি এর মধ্যে পাটের শাকগুলো দিয়ে দেবো। পাট পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো ঝোল পাটের শাকে। নাড়াচাড়া হয়ে গেছে। আর যেহেতু ঝোল পাটের শাক, জল না দিলে তো হবেই না, তাই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আর এটা ফুটে আসলেই নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঝোল পাটের শাক। আর এখানে আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো, তারপর এটা নামিয়ে নেব। মাছের ঝোলে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার, আলুও ভেঙে দিয়েছি। আর এদিকে ঝোল পাটের শাকটা সিদ্ধ হচ্ছে। এই যে নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। এই দেখো বন্ধুরা, ঝোল পাটের শাক হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। ওকে বন্ধুরা, ভালো থেকো। আর এইভাবে ঝোল পাটের শাক রান্না করে খেও, খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। ওকে, বাই বাই এখনকার মতো, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।